সুন্দর সুন্দর রোজ দিয়ে আমি এই কেকটা কিভাবে ডেকোরেশন করেছি এটার একটা ডিটেলস ভিডিও সহ প্রয়োজনে একটা টিপস নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো দেখতে পাচ্ছেন আমি একটা একটা করে রোজ বানিয়ে নিব এবং ওইগুলো আমি কি করব, ডাইরেক্ট কেকের মধ্যে না দিয়ে একটা বড় বোর্ডের মধ্যে সবগুলো একসাথে বানিয়ে নেব। যেহেতু কেকটার মধ্যে অনেকগুলো রোজ হবে, যার কারণে রোজগুলো একটা একটা বানিয়ে একটা একটা কেকের মধ্যে দিতে গেলে লাস্টের দিকে দেখা গেল যে ক্রিমগুলো নরম হয়ে যায়, রোজটা সুন্দরভাবে বানানো যায় না, বা কেকের মধ্যে যে পজিশনে রোজগুলা দিতে হবে ওই পজিশনেও দেওয়া যায় না, ঠিকঠাক মতো ডেকোরেশনটা করা যায় না, একটু প্যারা খেতে হয় আর কি। তো আমি এটার ক্ষেত্রে একটা টিপস ফলো করেছি, এটাই যে আমি সবগুলো আগে থেকে একদম সুন্দরভাবে রোজগুলা বানিয়ে একটা বোর্ডের মধ্যে নিয়ে নিব। আর আমার বেকিং লাইফের মধ্যে এই কেকের রোজগুলো অনেক বেশি সুন্দর হয়েছিল আলহামদুলিল্লাহ। আর এই টিপসটা আমি ফার্স্ট টাইম ট্রাই করেছি, অনেক বেশি ভালো কাজ দিয়েছে আর কি। হচ্ছে কি আমি পুরাটা রোজের বোর্ড সহ ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি 30 মিনিটের জন্য। এটা 30 মিনিট রাখার পরে সুন্দরভাবে একদম সেট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমি একটার সাথে একটা একদম ক্লোজলি কি সহজে একদম সুন্দরভাবে বসিয়ে দিচ্ছি কাঁটা চামচের সাহায্যে। তো আসলে এটা যদি আমি একটা একটা করে বানাতাম এভাবে হয়তো বা দেওয়া সম্ভব হতো না। অনেক সময় বসার সময় ফুলগুলা দেবে যায় ভেতর দিকে, বা অনেক সময় লেটকাই একটার সাথে লেগে যায়, অন্যটা আসলে সুন্দর হয় না। বাট এই টিপসটা ফলো করাতে অনেক বেশি ভালো হয়েছে, কাজে দিয়েছে। তো এই তো আমার কেকের ডেকোরেশনটা কমপ্লিট। তো এই তো আমি কিছু বাটারফ্লাই অ্যাড করে দিয়েছি এবং হচ্ছে কিছু সুগার বল অ্যাড করে দিয়েছি। রেফারেন্সে বাটারফ্লাই গুলো ছিল না, তারপর আমার নিচ থেকে আসলে সুন্দর হবে মনে করে দিয়েছি। আর হ্যাঁ, ওইগুলো অনেক বেশি সুন্দর লাগছিল, মানে জাস্ট এই বাটারফ্লাই গুলো অ্যাড করাতে কেকের লুকটাই পুরো চেঞ্জ হয়ে গেছে। তো আপনাদের কাছে ভিডিও, কেকের ডেকোরেশন সবকিছু মিলে কেমন লাগলো এটা জানাতে হলে ছোট একটা কমেন্ট করতে হবে। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।